আজকে আমি পাঙাশ মাছ রান্না করব। সেজন্য ফ্রিজ থেকে মাছগুলো আগেই আমি বের করে ভিজিয়ে রেখেছি। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আমি আজকে দুপুরে রান্না করব পাঙাশ মাছ আর ভাদাল ভাজি। ভাদাল ভাজিটা আমি কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলের উপর দিয়ে নেড়েচেড়ে ভাজিটা করে নেব। এই ভাজিটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তবে নাড়তে নাড়তে তেল বের হলে ভাজিটা নামিয়ে নেব। এদিকে আমি পাঙাশ মাছটা রান্না করে নেব। চুলায় তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে আমি গোলাপি করে নেব। পেঁয়াজ কুচিটা গোলাপি হয়ে গেলে আমি কেটে রাখা আলু দিয়ে তেলের উপর আলু আর পেঁয়াজ ভেজে নেব। এই সময় আলুগুলো তরকারির মধ্যে দিলে সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি তেলের উপর ভেজে একটু নরম করে নেব। সামান্য পানি ও পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। বাটা মশলাটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মাছগুলো সুন্দর করে কষাতে থাকবো। মাছগুলো ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ পর্যন্ত মাছ থেকে তেল ফুটে না বের হয়। মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মাছ থেকে তেল ফুটে বের হয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়াটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়া দিয়ে সামান্য কিছুক্ষণ রান্নাটা করে নেব। একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। ফ্রিজে কিছু বিরিয়ানি রান্না ছিল, বিরিয়ানি রান্নাটার মাংসগুলো পুড়ে গিয়েছে, বিরিয়ানিটা খালি ভাতগুলো ছিল। আমি এখন সেটা গরম করে নেব। ফ্রিজে একটা জিনিস রাখলে সহজে বের করা হয় না, ভাবলাম এটা বের করে আজ দুপুরে গরম করে আমরা কিছু মাংস আছে মাংসের সঙ্গে মিশিয়ে আমরা খেয়ে নেব। আমি এখন মাংসগুলো নেড়েচেড়ে ভালো করে গরম করে নেব। তো দুপুরে আমাদের খাওয়ার ছিল ভাদাল ভাজি, পাঙাশ মাছ, বিরিয়ানি আর মাংস। বন্ধুরা যে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।